আজকে আমি একটা দোকানে আসছিলাম এখানে খাবারের জন্য। এই রেস্টুরেন্টে খুবই ভালো খাওয়ানোর আইটেম, খুব সুন্দর লাগলো। যেহেতু এটা মামা রেস্টুরেন্ট কয়, আমরা যেহেতু মালয়েশিয়াতে থাকি, এটা মামা ক্যাটাই করলে সবাই চিনে আর কি। মামা রেস্টুরেন্ট, যেহেতু যারা ইন্ডিয়া মুসলিম তাদেরকে মামা ক্যাটাই বলে, মামা রেস্টুরেন্ট বলে মালয়েশিয়াতে। মামা রেস্টুরেন্ট করলে সবাই আর কি চিনে আর কি। এটা মার্কেটটা হচ্ছে আমাদের বাংলা দোকান এখানে আছে, বাঙালিরা এখানে বাজার করতে আসে এবং কি বাংলাদেশে যারা দোকান দিছে তারা এইভাবে এখানে দোকানপাট করে, ব্যবসা করে এরাই। এই যে দোকানগুলো দেখতেছেন এই না কিন্তু সব এই বাংলা দোকান, বাংলাদেশের লোকেরা এখানে দোকান দিয়েছে ভাড়া নিয়ে। এটা হলো রেস্টুরেন্টে খাইতে কিন্তু অনেক হেভি টেস্ট সব জিনিসই, রুটি এবং ভাত, নাসি গরিং, মিনম টিনম যা আছে সবই এখানে বিক্রি করে, সব জিনিসই আছে এখানে। এদিকে সামনে রোড, এদিক থেকে গাড়ি আসতেছে। খুবই সুন্দর একটা জায়গা গ্রামের ভিতরে। এখানে আবার পেট্রোনাস এখানে গাড়িতে তেল ভরে, মোটর সাইকেলে তেল ভরে। এদিকে এগুলো সব মানে গাড়ি পার্কিং। মোটামুটি মনে করেন মালয়েশিয়ার যে পানি যাওয়ার যে ড্রেনগুলো এই যে এরকম খুবই সুন্দর আর কি। মালয়েশিয়াতে যারা করে খুব সুন্দর, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। দেখুন রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার। আমাদের বাংলাদেশে আসলে রাস্তাঘাটে থাকে ময়লা আবর্জনা, একে রাস্তার ধার দিয়ে দেখেন কোনো মাটি নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশে কিন্তু রাস্তার পাড়তে খালি প্লাস্টিক পলিথিন অনেক, কিন্তু অভাব নাই। আর মালয়েশিয়া কিন্তু এই জিনিসটা নাই। দেখেন আমি এই যে উঁচাই দেখাচ্ছি, কত সুন্দর পরিষ্কার। মালয়েশিয়া তো আছে মানে কিছু কিছু জায়গায় দেখেন, এখানে তাও একটু অপরিষ্কার আছে। যেহেতু এখানে বাংলা দোকান, সবসময় এখানে মানুষজন আনাগোনা করে, বেশিরভাগ বাঙালিরা। যেখানে বাঙালিরা বেশি বসবাস করে সেখানে একটু ময়লা আবর্জনা থাকি। দেখেন এই যে বাংলা দোকানের সামনে দিয়া মনে করেন যে কোনো একটা জিনিস এখান থেকে কিনা খাইলো, খাওয়ার পর থেকে এই জিনিসটা খাইয়েই যেখানে না সেখানে কিন্তু ফালাই দেয়। কিন্তু পুলিশরা দেখলে কিন্তু আসলে জরিমানা করবে। এই কারণে আর কি যে কোনো জায়গায় খাইয়া ফালাই দেয়। যে প্লাস্টিক যদি কোনো দোকানের সামনে থাকে, পুলিশরা দেখতে পারলে কিন্তু ওই দোকানওয়ালারা কিন্তু জরিমানা করে। কিন্তু আসলে ফালাই কারা? বাঙালিরা ফালায়। সাম্পার টং আছে, ময়লার টং আছে, টঙে না ফালাইয়া জায়গায় জায়গায় জেন্না হেনেই ফালাই রাখে। এই জন্য আসলে পরিবেশটা আসলে অনেকেই আমাদের বাঙালিরা মানতে চায় না পরিবেশটা, মানে যেখানে সেখানে ময়লা ফালানোর জন্য চেষ্টা করে। বাংলাদেশে ফালাইয়া অভ্যাস, কিন্তু বিদেশেও ফালাবার নিগাছ চায় এইরকম। এই জন্যে আমি বলি যে মালয়েশিয়ার যে নিয়মকানুন, এই নিয়মকানুন আসলে মেনে চলন লাগবো। মালয়েশিয়া সব জায়গায় আসলে নিয়মকানুন একটু কঠিন, মানে করা নিয়মে আর কি। সব জিনিসই আর কি নিয়মকানুনের ভিতর দিয়েই চলে আর কি। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালান যাবে না। কত সুন্দর একটা জিনিস এটা মালয়েশিয়াতে। এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়াতে, রাস্তার পারে আমি বসে আছি, সেখানকার জায়গাটা ভিডিও করলাম। এটা মূলত এখানে পানি রাখে,
এখানে উপরে রাখি, এখান থেকে সব জায়গায় আর কি সাপ্লাই দেয়। এই যে একটা টিলা দেখতেছেন, এই যে টিলা, এই টিলা কিন্তু কয়লার জাহাজে যে কয়লা ব্যবহার করে সে কয়লার ঠিকই এটা আর কি। কয়লা এখানে রাখছে, যেগুলো ব্যবহার করা শেষ সেগুলা এই জায়গায় রেখে দিছে জাহাজ। আর ওই পাশে পাহাড়ের সাইডেই ওখানে নদী আছে, সাগর আর কি, নদীও না সাগর। এই সাগরে এখান থেকে জাহাজ চলে। আর এদিকে রাস্তা, মোটামুটি সুন্দর একটা জায়গা এখানে। এদিকে কোম্পানির রাস্তা। সুন্দর একটা জিনিসের মুহূর্তে আমি দেখতেছি এখানে কেএলসিসির মতো একটা দুইটা টাওয়ার দাঁড়ে রাখছে। গাছটা দেখে অনেক সুন্দর লাগলো যে এতটা ডাল একটা গাছের মধ্যে।